জীবন জীবিকার তাগিদে ব্যস্তময় এক শহর দরবস বাজার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করছেন, সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। কে কোথা থেকে দেখছেন এবং বিশেষ করে ওই এলাকায় যদি আপনার বাড়ি হয়ে থাকে, কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করছেন জানিয়ে দিবেন। আমাদের অনেক ভাই রয়েছে যারা দেশের বিভিন্ন প্রান্তে কিংবা প্রবাসে রয়েছেন, দীর্ঘদিন যাবৎ নিজ এলাকাকে মিস করছেন। মূলত আপনাদেরকেই দেখানো আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। যাই হোক, শুরু করলাম আজকের এই ভিডিওটি। কানাইঘাট থেকে আমরা যখনই দরবস বাজারে এসে প্রবেশ করলাম, এই যে আমাদের ডান পাশে রয়েছে দরবস থেকে পর্যটন এলাকা, অর্থাৎ গোয়েনঘাট, সারিঘাট এবং পর্যটন এলাকা, সেই প্রকৃতিকন্যা জাফলং যাওয়ার রাস্তাটি রয়েছে। এবং আমাদের বাম পাশে রয়েছে কানাইঘাট থেকে এসেই এই যে চৌমুহনা রয়েছে, সেই চৌমুহনা থেকে বাম পাশে রয়েছে সিলেটের রাস্তা। যাই হোক, সামনের দিকে এগুচ্ছি। ব্যস্তময় এই শহরে এসে যখনই প্রবেশ করলাম, তখন দেখতে পেলাম প্রতিটি মুহূর্তে জীবন জীবিকার তাগিদে মানুষ ছুটে চলছে। আর এভাবেই চলছে প্রতিনিয়ত। দিন নাই রাত নেই, প্রতিটি মুহূর্তে 24টি ঘন্টা এই রাস্তা দিয়ে গাড়ি পারাপার করছে এবং যাত্রীবাহী গাড়ি কিংবা মালবাহী গাড়ি এখানে প্রতিনিয়ত চলাচল করছে। এখান থেকেই সেই প্রকৃতি কন্যা বা প্রকৃতির রূপসী কন্যা জাফলং যেতে হয়। এই যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটি মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই দরবস বাজার অতিক্রম করেই কিন্তু প্রকৃতির রূপসী কন্যা জাফলংয়ে পর্যটন প্রেমীদের প্রতিটি মুহূর্তে আনাগোনা হচ্ছে। তো ব্যস্তময় এই শহরে এসে প্রাকৃতিক যে সৌন্দর্য উপভোগ করতে লাগলাম, তা আমাকে সত্যি বিমোহিত করেছে। দরবস বাজার থেকে কিছুক্ষণ সামনের দিকে এগুলেই মাত্র 5 থেকে 7 মিনিট সামনের দিকে গাড়ি নিয়ে ছুটে চললেই আপনার চোখে ভেসে উঠবে এক অনন্য পরিবেশ। যে পরিবেশ দেখলে বা প্রকৃতির যে দান রয়েছে, সেগুলো নিশ্চিত আপনাকে বিমোহিত করবে। কিছুক্ষণ সামনের দিকে এগুলেই আপনার চোখে ভেসে উঠবে সারি নদী কিংবা সারিঘাট যে এলাকা রয়েছে, সেই সারিঘাটের যে প্রকৃতি রয়েছে এবং আল্লাহর যে দান রয়েছে, সেটি সত্যি অসাধারণ। তো মেইন রুট দিয়ে আমার সামনের দিকে এগুচ্ছি। কথা বলতে বলতে আপনাদের সাথেই কথা বলে এই যে সামনের দিকে এগুচ্ছি আর চারপাশের সৌন্দর্য আজকের এই ভিডিওতে ফুটে তোলার চেষ্টা করছি। তো যাই হোক, আবারও বলছি, আপনারা কে কোথা থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করছেন এবং ওই এলাকায় যে এলাকার দৃশ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, আপনি যদি ওই এলাকার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি জানিয়ে দিবেন কোন গ্রামে বা কোন পাড়া মহল্লায় আপনার বাড়ি রয়েছে এবং পরবর্তীতে আপনাদের এলাকার কোন দৃশ্যটি আমাদের এই পেজের মাধ্যমে দেখতে চান, জানিয়ে দিবেন আপনার অনুভূতি কিংবা আপনার মতামত। আপন গতিতেই চলছে আমাদের গাড়ি, সামনে রয়েছে মেইন রোড এবং দুপাশে রয়েছে প্রকৃতির যে দান রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে সামনের দিকে এগুচ্ছি। দেখা যাক কোন জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারি। আজকের এই প্রায় 7 মিনিটের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর এভাবেই প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশের যে সকল সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য এবং সেই ফেলে আসা দিনের সোনালী অতীত স্মৃতি এবং গ্রাম বাংলার প্রকৃত চিত্র আমরা সবসময় আমাদের এই পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগে আমাদের কন্টেন্টগুলা জানিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটি কমেন্ট বা মতামত আমাদেরকে অনুপ্রেরণা যোগায় নতুন কিছু তুলে ধরার জন্য। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। তো বলতে বলতে চলে আসলাম সারিঘাট, বা এই যে যেখান থেকে আমরা সারি নদীর যে বালু ব্যবহার করে থাকি, সেই সারি নদী। এই যে আমাদের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সারি নদীর থেকে উত্তোলিত যে বালুর স্তূপ রয়েছে, সেগুলো রাখা হয়েছে এবং এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র একদম পিওর যে বালুটি হচ্ছে। এই যে নদী দেখতে পাচ্ছেন, উকি দিয়ে দেখা যাচ্ছে, গাড়ি থেকে আসলে সরাসরি আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। এই সারি নদী থেকেই মূলত এই বালুগুলো উত্তোলিত করা হয়। আর এখনই আমরা সারিঘাট চলে আসলাম। এখান থেকেই আসলে মূলত প্রকৃতির যে দান রয়েছে, সেই প্রকৃতির রূপসী কন্যার যাত্রা প্রায় এখান থেকেই শুরু হয়েছে। আমাদের বাম পাশে যে রাস্তাটি দেখতে পেলেন, সে রাস্তা দিয়ে কিন্তু গোয়াইনঘাট যেতে হয়। আর এই যে মেইন রোড রয়েছে আমাদের ডান পাশে বা আমাদের সামনের দিকে, ওই রাস্তা দিয়েই কিন্তু প্রকৃতির যে মূল রূপসী কন্যা রয়েছে জাফলং যেতে হয়। এই যে এখান থেকেই আপনার চারপাশের যে সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য আপনাকে
অন্যরকম এক জগতে নিয়ে যাবে যে আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর। আল্লাহ চাইলে তার সৃষ্টিকে কিভাবে সৃষ্টি করেছেন আমাদের জন্য। আসলে সত্যি কথা হচ্ছে আল্লাহর সৃষ্টি যে অপরূপ সৌন্দর্য তা উপভোগ করতে পারবেন আপনি ওই প্রকৃতির রূপসী কন্যা জাফলংয়ে গেলে। তো এই মুহূর্তে আমরা একটি স্টিলের ব্রিজে উঠলাম, আর এই ব্রিজ থেকে আসলে সম্ভব হচ্ছে না এখানে নেমে চারপাশে সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা, কিন্তু গাড়ি থেকেই এই শ্যুটটি নিয়েছি। তো যাই হোক, কেমন লাগলো আপনাদের কাছে আমাদের আজকের এই ভিডিওটি, এবং পরবর্তীতে আপনাদের এলাকার কোন জায়গা আমাদের এই পেজের মাধ্যমে দেখতে চান আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর এতক্ষণ যারা দেশ তথা প্রবাস থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।